গুজব নয়, রাসেল ভাইপারের সত্য তথ্যগুলো দেখে নিন এক নজরে। রাসেল ভাইপার, বাংলায় চন্দ্রবোড়া। মানুষের মুখে মুখে রাসেল ভাইপার নামে পরিচিত এই সাপ। বাংলাদেশে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে এই সাপ, সঙ্গে তৈরি হয়েছে নানা গুজব। পৃথিবীতে রাসেল ভাইপারের দুইটি প্রজাতি আছে, যার বিস্তৃতি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। এর বিস্তৃতি চীন, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ায়। এই সাপের ধরন সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক। স্বভাব: সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে এরা বেশি সক্রিয় থাকে, তবে শীতকালে দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। বাসস্থান: ফসলি জমি, খোলা ঘাটযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরের টিলা, ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন এর আশেপাশে এরা বসবাস করে। খাবার: মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি ও টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড় ইত্যাদি খেয়ে থাকে। প্রজনন ক্ষমতা: 2 থেকে 3 বছরে। প্রজননকাল: মে থেকে নভেম্বর, তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে। এরা 6 মাস পর 6 থেকে 63টি বাচ্চা প্রসব করে। বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেল ভাইপার ছিল। 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলায় তানোর উপজেলায় এক নারীর মৃত্যু হয়। 2002 সালের দিকে এর আনাগোনা একটু বাড়ে। 2টি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেল ভাইপারের দংশনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। 2013 সাল থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত 235 জন রাসেল ভাইপারের দংশনে রোগী রাজশাহী মেডিকেলে আসে। তাদের মধ্যেই অধিকাংশ যায়। বাংলাদেশে বছরে 7,000 মানুষের সর্পদংশনে যায়।